সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য, তার সামগ্রিক চিন্তার যে আকর, তার মধ্যে আমরা পাই সবচেয়ে বেশি বিপ্লবী চেতনা, দ্রোহী চেতনা, প্রেমভাবনা, সব কিছু মিলিয়ে নজরুল এক ঐশ্বরিক প্রতিভা বলে আমরা বিবেচনা করি। কিন্তু তিনি কিন্তু মানুষের মাঝে এবং এই ধরনীর যে মাটি, কৃষক, শ্রমিক, এদের ভেতরেই কিন্তু তার জীবনকে তিনি সঞ্চারিত করেছেন, তার জীবনকে সঞ্চালিত করেছেন। সবচেয়ে বড় কথা, নজরুল মানুষের বাইরে আর কিছুই ভাবতে চাননি। তিনি মানুষেরই কবি। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটাই ছিল তার সার্বভৌম বাণী এবং সেটা নিয়ে আমরা নজরুলকে বিবেচনা করতে চাই। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন এনামুল হক জুয়েল, বিশিষ্ট কবি এবং আবৃত্তি শিল্পী। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুন্নি কাদের। আমাদের সঙ্গে আজকে বাজাবেন কিবোর্ড সজীব নূর এবং তবলায় সঞ্জয়। আমরা এই আয়োজনে প্রথমেই যাব এনামুল হক জুয়েলের কাছে। জুয়েল, আপনি একজন কবি এবং আবৃত্তি শিল্পী। নজরুল আসলে কবিদের কবি। তারুণ্যে এমন কোনো কবি নেই যারা কবিতা লিখতে শুরু করে তারা প্রথমেই বিদ্রোহের মতো একটা কবিতা লিখতে চায়। হ্যাঁ, তাই না? আমরাও নজরুলের নারী কবিতার মতো একটা কবিতা, বিদ্রোহী কবিতার মতো একটা কবিতা লেখার চিন্তা করেছি, কিন্তু হয়তো আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। কিন্তু নজরুল খুব অল্প বয়সে এরকম বিদ্রোহীর মতো একটি কবিতা লিখে ভারতবর্ষে যে দ্রোহী চেতনার সঞ্চার করেছিলেন, তার কোনো বিকল্প উদাহরণ আমাদের সামনে নেই। একজন কবি হিসাবে আপনি কি বলেন? ওনার বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে প্রতিবাদের জন্য যে একটা কবিতা প্রয়োজন সেটা তিনি প্রকাশ করেছেন এবং তখনকার সময় এই বিদ্রোহী কবিতাটি সমস্ত ভারতবর্ষে এবং সমস্ত পৃথিবীতে এটা একটা প্রভাব প্রতিফলিত হয়েছিল এবং সেই বিদ্রোহী কবিতার মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি যুগপৎ আন্দোলনের সূচনা হয়েছিল, যে কবিতার মধ্যে দিয়ে, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ব্রিটিশদেরকে এই ভারতবাসী বিতাড়িত করতে পেরেছিল। আমরা কি বিদ্রোহী কবিতা থেকে একটা অংশ শুনতে পারবো? আপনি কি শোনাবেন? অবশ্যই। বলবীর চির উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা চারি, ভুলুক দুলুক গুলুক বেদিয়া, ক্ষুদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মামশির। নজরুলের কবিতার মধ্যে যে আবেগ, সেটি আপনি দেখাবার চেষ্টা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গানে যাব। মুন্নি কাদের, কোন গানটি শুনবো? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৃথা তুই কাহার পরে করিস অভিমান গানটি দিয়ে শুরু করছি। শুনি আমরা। পরে করিস অভিমান, বৃথা তুই কাহার পরে করিস অভিমান। পাষাণ প্রতিমা সেজে হৃদয় পাষাণ, বৃথা তুই কাহার পরে করিস অভিমান। রূপসীর নয়নে জল, নয়ন শোভা
অসাধারণ, খুব ভালো হয়েছে গানটি মুন্নি কাদের। নজরুল সারা জীবন অভিমান করেছেন, তার সব গানের মধ্যে অভিমান আছে, তার জীবনী একটা অভিমান, একটা বড় চ্যাপ্টার তার জীবনে। জুয়েল, আমরা জানি যে আপনি একজন কবি, আবৃত্তি শিল্পী। এবার যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেখানে আপনার ভূমিকা কী ছিল? গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমি নজরুলের চেতনায় আমি উদ্দীপনা পেয়েছি, নজরুলের গান থেকে, কবিতা থেকে। সেই উদ্দীপনায় এই যে 24-এর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমি নিজেও আমার লেখা আমি গান লিখেছি, সেই গান সুর করেছি এবং শিল্পীদেরকে দিয়ে আমি গাইয়েছি। এবং এই গানগুলো যারা যারা শুনেছে আমাকে ভালোই বলেছে, মানে প্রশংসা করেছে। আমি নগণ্য মানুষ, প্রশংসা পেয়েছি। এবং ছাত্র জনতার সাথে, যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয়ও আছে, সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না। নিশ্চয়ই আপনি জাতীয়তাবাদী আদর্শের মানুষ, আমরা জানি। পথে পথে কিন্তু নজরুলের গান, নজরুলের কবিতা সবচেয়ে বেশি এবার আবৃত্তি হচ্ছে। আমরা তো ভাবতাম যে নজরুল আমাদের জাতীয় কবি, তো সেটা শুধু পাঠ্যপুস্তকে আছে, বাইরে হয়তো তরুণদের কাছে নেই। কিন্তু এবার কিন্তু তরুণরা নজরুলের গান এবং কবিতা অসাধারণভাবে, তাই না? অসাধারণভাবে। এবং প্রতিদিন এই নজরুলের কবিতার উদ্দীপনা নিয়েই ছাত্র জনতা আন্দোলন করেছে। তারা বুকে গুলি পেতে নিয়েছে। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, কারোর লোহ কপাট, চল 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 চল, এইসব গানগুলো খুব উদ্দীপনা তৈরি করেছে। তো একজন কবি হিসাবে নজরুলকে নিয়ে আপনার স্বপ্ন কি, চিন্তা কি? নজরুলকে নিয়ে আমার স্বপ্ন হলো, আসলে তো সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের জাতির জীবনে, আমাদের এই দেশের জীবনে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামেই কবি নজরুলের অবস্মরণীয় ভূমিকা আছে। উনি জীবদ্দশায়ও ছিল, উনি চলে গিয়েছেন, এখনও উনি বেঁচে আছেন মানুষের মাঝে, প্রতিটা মানুষের মাঝে। আমি মনে করি প্রতিটা মানুষের যে স্বাধীন চেতনা, তারপর অধিকার আদায়ের যে চেতনা, অধিকার আদায়ের যে সংগ্রাম, সবগুলোর সংগ্রামের মধ্যেই নজরুল ইসলাম বেঁচে আছেন। উনি চালিকা শক্তি হিসেবে আছেন। এইভাবে এই নজরুলের এই জাতীয় অধিকার, আমাদের জাতির অধিকার আদায়ে এবং প্রতিটি সংগ্রাম অভ্যুত্থানে নজরুলের ভূমিকা যেভাবে আমরা পরিলক্ষিত করতে পারি, আগামীতে নজরুলকে আমরা আমাদের মাঝে আরও ভালোভাবে ধারণ করতে হবে। এবং নজরুলকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নজরুলকে নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট করতে হবে। এবং নজরুলকে আমরা এমনিতেই তো নজরুল জাতীয় কবি হিসেবে আছেন, নজরুলের সৃষ্টিগুলোকে বিশ্বব্যাপী প্রচার করার ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ জুয়েল, আপনি চমৎকার করে বললেন এবং একজন কবি হিসাবে আপনার এই স্বপ্ন খুবই আনন্দদায়ক। আমরা আবারও মুন্নি কাদের কাছে যাব। কোন গানটি শুনব? মম তনুর ময়ূর সিংহাসনে এবার যে গানটি করছে, শুনি আমরা। মম তনুর ময়ূর সিংহাসনে ঈশ্বর কুমার ফরহাদ। মম তনুর ময়ূর সিংহাসনে ঈশ্বর কুমার ফরহাদ। মোর ঘুম যাবে ভাঙিল প্রিয়, ঘুম যাবে ভাঙিল প্রিয়, গগনে ঢলিয়া উড়িল চাঁদ। মম তনুর ময়ূর সিংহাসনে ঈশ্বর কুমার ফরহাদ। আমি শিরি বদশার নন্দিনী গো, ছিনু অহংকারের কারা
বুঝি নাই কারে বলে প্রেম উন্মাদ মমতনুর ময়ূর সিংহাসনে ঈশ্বরূপ কুমার ফরহাদ। গিরি পাশানি আঁকিলে তুমি যে ছবি দিলে যে মধু সেই মধু চেয়ে সেই শিলা বুকে লয়ে কাঁদি। ফিরে এসো বধূ। মোরে লয়ে যাও সেই প্রেম লোকে বিরহে কাঁদিছে যথা শিরে শিরে কহে আজি ভরি আছে বিষাদের বিলাপে গোলাপের সাদ ঈশ্বরূপ কুমার ফরহাদ। মমতনুর ময়ূর সিংহাসনে ঈশ্বরূপ কুমার ফরহাদ। মোর ঘুম যাবে ভাঙিল প্রিয় ঘুম যাবে ভাঙিল প্রিয় গগনে ঢলিয়া পড়িল চাঁদ মমতনুর ময়ূর সিংহাসনে ঈশ্বরূপ কুমার ফরহাদ। ঈশ্বরূপ কুমার ফরহাদ। ঈশ্বরূপ কুমার ফরহাদ। অনেক ধন্যবাদ শিরি ফরহাদকে নিয়ে নজরুলের এই অসাধারণ গানটি একটু কম শুনি আমরা, কিন্তু গানটি অসাধারণ গেয়েছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনামুল হক জুয়েল চমৎকার আলোচনা করবার জন্য, ধন্যবাদ দিই আমি আমাদের সজীব নূরকে কি অসাধারণ কিবোর্ড বাজাবার জন্য, তবলায় ছিলেন সঞ্জয়, সে চমৎকার বাজিয়েছে। আমাদের এই অনুষ্ঠানটি আমরা দর্শকদের জন্য নিবেদন করেছি, নিশ্চয়ই তারা আমাদের এই আয়োজনটিকে তারা পছন্দ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা সবসময় নজরুলকে উপস্থাপন করি তার স্বমহিমায়, তার মাহাত্ম্যে তিনি প্রতিষ্ঠা পান আমাদের এই সমাজে, এই দেশে শুধু নয়, দেশের বাইরেও। তিনি বলেছিলেন, আমি শুধু জন্মেছি এই দেশে এই কালে বলেই নয়, আমি সব দেশের সব কালের সব মানুষের কবি। এই সব মানুষের কবিকে নিয়ে আমাদের অহংকার, আমাদের গর্ব। প্রিয় দর্শক, আমরা নজরুলের সঙ্গে থাকতে চাই, নজরুলের দর্শনে, নজরুলের ভালোবাসায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।